পরকীয়া নামক সামাজিক বেদির কারণে ধ্বংসের ধারপ্রান্তে একটি দুটি নয় তিনটি অসহায় পরিবার। নিজের অপকর্ম ঢাকতে আপন বাসুর অননাসের জামাইয়ের বিরুদ্ধে দর্শনের অভিযোগ এনে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠল হাসনা বেগম নামে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা জুনাব আলী আজ থেকে ২০ বছর পূর্বে শ্রীনাথপুর গ্রামের হাসনা বেগমকে সামাজিকভাবে বিবাহ করেন। বিবাহের ২ বছর তাদের সংসার ভালোই চলছিল। ২ বছর পর থেকেই জুনাব আলীর স্ত্রী হাসনা বেগম পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন, এমনই অভিযোগ করলেন গৃহবধূর স্বামী। গৃহবধূর স্বামীর বক্তব্য, এক দুজন নয় অসংখ্য যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হাসনা বেগম। ঘটনার সূত্রপাত গত ঈদুল আজহার দিনে। ওই দিন জুনাব আলী ঈদের নামাজ পড়ে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে কথা বলতে দেখতে পান এবং হাসনা বেগমের মোবাইল হাতে নিয়ে তার চোখ কপালে ওঠে। কারণ হাসনা বেগম যে মোবাইল দিয়ে কথা বলছিল, ওই মোবাইলের কল রেকর্ডিং অন করা থাকার কারণে সমস্ত কথাবার্তা তিনি শ্রবণ করেন। শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এক পর্যায়ে ইরানি থানা পর্যন্ত গড়ায়। জুনাব আলীর বক্তব্য, ইরানি থানাতে বসে ওনার স্ত্রী স্বীকার করেছেন উনি পরকীয়ায় লিপ্ত, তাই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু জনাব আলী বলেন কিছুতেই তিনি হাসনা বেগমের সাথে সংসার করবেন না, কারণ হাসনা বেগম তাকে প্রাণে মেরে ফেলতে পারে বলে অভিযোগ করেছেন জুনাব। তাই এক প্রকার বাধ্য হয়ে জুনাব আলী হাসনা বেগমকে ডিভোর্স দেন। জুনাব আলীর অভিযোগ, ডিভোর্স দেওয়ার পরও হাসনা বেগম তার পিছু ছাড়ছে না। প্রতিনিয়ত তাকে হেয় প্রতিপন্ন করার এবং প্রাণে মেরে ফেলার জন্য নতুন নতুন পন্থী এটি যাচ্ছে জুনাব আলী। কে যে প্রাণে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছে, হাসনা বেগম তার কল রেকর্ডিংকে রয়েছে বলে জানিয়েছেন জনাব। অসহায় জনাব আলী বর্তমানে তার বোনের বাড়িতে থাকেন, সেখানে যাতে তিনি থাকতে না পারেন তার জন্য হাসনা বেগম পরিকল্পিতভাবে জনাব আলীর বড় ভাই ও বোন জামাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ইরানি থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় অভিযুক্ত দুজনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। জনাব আলীর বক্তব্য, তার বড় ভাই ও বোন জামাই নির্দোষ, দুজনই বয়স্ক মানুষ। তার মধ্যে একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এহেন অসহায় দুইজন ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ এনেছে হাসনা বেগম। জনাব আলী বলেন, হাসনা বেগম প্রতিদিন পরপুরুষের সাথে মেলামেশা করেন, তাই হাসনা বেগমকে যে কোনো সময় মেডিকেল করলে তার শরীরে মেলামেশার চিহ্ন পাওয়া যাবে। এই সুযোগকে কাজে লাগিয়েছে হাসনা বেগমের স্বামী জনাব আলী স্ত্রীর পরকীয়ার তথ্য প্রমাণ দিতে গিয়ে কিছু ছবি ও কল রেকর্ডিং সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছেন। যদিও ছবিগুলো স্ক্রিনে দেখানো সম্ভব নয়, তবে কল রেকর্ডিং এর একাংশ এবং জনাব আলীর অভিযোগের বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। পশ্চিম ইয়াজিখাওড়া ১ নম্বর ওয়ার্ড। আপনার কি অভিযোগ করেন? আমার অভিযোগ হইল, আজকে আমি বিবাহ করেছি ২০ বছরের। ২০ বছরের মাঝে আমি ২ বছর সুখে শান্তিতে দিন কাটাইছি, বাকি ১৮ বছর থেকেও আমি কষ্টতে আছি। ১৮ বছর ধরে আমার বউয়ে পরকীয়ায় লিপ্ত থাকে, এনি টাইম পরকীয়ায় লিপ্ত থাকে। এটা লইয়া আমি সংসার বাবদে আমি সুখী নাই, আমি ঘৰত অসুখী আছি। এই অসুখী থাকার কারণে আমি তাইরে অনেক সময় অনেক মানুষ দিয়া তাইরে আমি ধরছি নাতে। ধরার পরে আমি কোনো মানুষ সাক্ষীর অভাবে তাইরে আমি দোষী প্রমাণ করতাম পারি না, তাই এনি টাইম পরকীয়া করিয়া যার। এইসব জিনিস করতে করতে একটা বর্ষা ঈদ গেছে, আমরা এই কুরবানি ঈদের জমাত নমাজে আমি আইছি। নমাজে আওয়ার পরে আমি তো নমাজ পড়িয়া বাড়িতে আছি, আর ও সুযোগে তাই ফোন দিয়া তাই যার লগে ভালোবাসা করছে, প্রায় আধা ঘন্টার মতো মাতিছে। মাতা পরে আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে রেকর্ডিংটা আমি পাইছি। পাইয়া তাই জিজ্ঞাসি, ইটা কিতা তুমি কইলে তুমি ইটা ছাড়ি দিলে। আমি অনেক জীবনে তাইরে বুঝাইছি, দেখ তুই 2টা সন্তান আছে, 2টা ফুলা আছে, 2টা ফুলা সেউর থাকে না, 2টা ফুলা আছে তোর, আমি আছি, আমরা সিঙ্গুল পরিবার, কত সুখর পরিবার। এটা তুই করিস না, মানুষের মতো মানুষ হইসা। তাই কয় মানুষ হইব, আর আমি বাড়তে হরানি বাদে তাই বেটা নিয়ে খেলা আনা করে। এটা কন্টিনিউ তাই অভ্যাস হয়ে গেছে। এখন আমার হাতে ভাবে ধরছে, কইছে রেকর্ডিং করছি, জীবনে বহুত ভুল করছি, মাফ করিয়া দিছে। একটা ভুল করছি, মাফ করিয়া দিলাম। কইছে এই যে ভুল করছ তুই, এই ভুলের কোনো ক্ষমা আর নাই, শেষ সীমা ভুল করি। 18 বছর ধরে তোরা আমি বুঝারাম, বুঝতে পেরে তুই বুঝ মানুষ না, তোরে ক্ষমা করার পর তোর জায়গা আমার নাই। এরপরে নাই কইয়া তো আমি তাইরে অলরেডি আমি তাইরে ছাড়িয়ে দিছি। ছাড়ার পরে
ইরানের বড়বাবু তারা মিলিয়া তারা এখানে আইসন হওয়া পরে বড়বাবু তারা দেখাইছে যে তাহাতে একটা বিচারও আর লাগে ওই তাই যার লগে প্রেম করছে ভালোবাসা করছে হে সহিতে আমি সহিতে তারা সহিতে পঞ্চায়েতের মানুষ আসলা সব গাই তানাতে বিচার হয়েছে বিচার হওয়া পরে ওই বিচারও সম্পূর্ণ স্বীকার দোষ তাই দুষ্গুণ তাই মুখে তাই স্বীকার করছে ইরানের পুলিশ টুলিশ অসিবাবু গুসুদ্দা যাওয়া পরে দারোগা বাবু হলো তাইরে মাতামাতি করছেন তুমি এত সুন্দর সংসার এত সুন্দর তুমি কিতার লাগি তা করো তাই কইছে স্যার আঠারোভাবে দৌড়ের আমি একটা মতো নাই কারণ লাস্ট মুহূর্তে 18 বছর পরে মারার প্ল্যান করে দিছে মারিয়ে লাগবো আমি এতদিন যে তাই সঙ্গে থাকতাম আমার মাঠে লেগে না করার পরে তাই তো পরকিয়া সব সময় লিপ্ত আছে তাই লোকে এনি টাইম 8-10 বেটা দিনে রাইতে আছে কারণ বালার ব্যবহারে মানুষ কম থাকুন খারাপের ব্যবহারে বেশি থাকুন এখন তো জগৎটা পড়ছে খারাপের ব্যবহারে বেশি থাকুন বালার ব্যবহারে কম থাকুন তো এইসব এটা করিয়া তো বিচিকিৎসা চলে আর কেস মামলা তাইও আমার উপরে করছে আমিও আজকে একটা কেস তাইর উপরে আমি দিছি দেওয়ার পরেও তো এই 2-3 দিন আগে রায় আমি আমার বোনের বাড়ি থাকি বাড়ির তাইদেরও থাকি না মারি নিব হয়তো বেটাইন দিয়ে হঠাৎ করে আমি একলা আক্রমণ করে ধরে মারি দিতে পারে কাটি দিতেও পারে বিষও খাওয়াইতে পারে আমি তাই তোর খাইও না আমি চালিয়ে দিছি তো আর তো খাওয়ার কথাও না এই আমার বোনের বাড়ি আমি থাকি তো সেই 3 দিন আগে একদিন রায় আমরা ঘুমো আমি তো আমরা বোনের বাড়িতে আইসি দিয়া চালে চুলে বিল মারিয়া ইটাইয়া একলা একলা তাই ইটাইছে একলা একলা সিট দিছে দিয়া ভিডিও করছে এটা ভিডিও নিয়া টানায় টুনায় দিয়া আমার বোনের জামাই বড় বোনের জামাই আমার বড় আপন ভাই তারা দুইজনের রেপ কেস দিছে রেপ কেস দিছে যে আমার যে বড় ভাইটা মাহমুদ আলী নাম আর বোনের জামাই নাম লুৎফুর রহমান মাহমুদ আলী যে ভাই নাম তাই সুকারে এত বড় শুকাইয়া হয়েছে সুকারে অলরেডি তার ভিতর খাই যাইছে তাই এখন বর্তমানে বেটা হিসেবেও না তাই বেটি পরিণতি টান গেছে এখন সুকারে মারতে মারতে এত নিচে টানতে লামাইছে পরে রেপ কেস দিছে তো দেওয়ার পরে বড়বাবু আমার আমরা ফোন করে কইছেন যে তারা লিয়া টানাতে বিষয়টা হঠাৎ জিকাই আমার তো সামনে সাদা দিলে বাধা নেই আমরা তো শুন না আমরা গেছি লিয়া যা পরে একটা দিন খুব চেষ্টা করছি ইয়ে করলে টাকা দিছে না বলছি আমরা কোনটা দিন আমরা তো নিদিব ইয়া বাদে আইছি এত কিছু করার নাই পুলিশ বাবু যখন দেখা না আসিল রবিবারে কৌটো নিজের অন্তত কোনো বেইলের ব্যবস্থা নাই আমরা করতে পারছি না আজকে সোমবার আজকে আমরা গেছি দেওয়াটা ইয়ে করছি যে কৌটো টাকাতে দিছে না কৌটো আনা হয়েছে না বেইলে করাইতে পারছি না ডেট ফেলাইছে 8 তারিখ সামনে মাসের তো এই 8 তারিখ আমরা বেইলের লাগিয়ে দিই কৌটো কারণ বেইল হয়েছে না আনছেন যাতে বেইল সামনে করেনি আর এই যে আমার বউ আছে আসনা বেগম তাই লগে এনি টাইম বেটাই না আসুন এই যে ইটা পাল্লা তাই পড়ছে ওই সময়তে বাইকলা বাড়ির কোন ফোর সাইন ঢুকাইছে ঢুকাইয়া তাই মিলামিশা করছে করিয়া ওই সিম্পলটা নিয়ে তাই মেডিকেল করাইয়া তাইরে রেফ করা হয়েছে বলিয়া তার কাছে পাওয়া গেছে ঠিক আছে এটা পাওয়া যাইব এনি টাইম তাই লগে বেটা নাই আসুন প্রতিদিন একদিন দুদিন আলাদা তাইরে না মেডিকেল করাই তাই শরীর রেফ পাওয়া যাবে এটা আমি জানি আপনার এই বিরুদ্ধে বোঝা গেছে পরকের অভিযোগ আনছেন ষড়যন্ত্রের অভিযোগ ষড়যন্ত্র করতে অভিযোগ আনছেন আপনি ঠিক আছে এখন আপনি কি চাইতেছেন আমি চাইতেছি যে সঠিক প্রশাসনের তদন্ত করিয়া সঠিক বিচার করার জন্য আমি অটল দাবি রাখছি প্রশাসনের কাছে সঠিক বিচারটা পাইতাম আপনার বোনের জামাই আর বড় ভাই এরা কি নির্দোষ দাবি করতে আপনি একদম নির্দোষ তারা বিন্দু পর্যন্ত কোনো দোষ নাই এই অভিযোগটা করার কারণ হইল যে আমি আমার বোনের ঘরে থাকি তাই কথা হইলো তুমি তোমার বোনের জামাই তোমার এখানে থাকতে দেখো না তুমি দেশান্তরিয়ে সাবা যাও তোমার বাড়িতে লইয়া বেটাঙ্গিয়া বিরাজ করবো না কি কি করবো তুমি কিচ্ছু দেখানো শোনো আপনার স্ত্রীর নাম কি হাসনা বেগম আর স্ত্রীর আপনার শ্বশুর বাড়ি কোন জায়গা সিঙ্গাপুর সিঙ্গাপুর এবং তাই কথা হইলো আমি দেশান্তরে যেতাম বোনের জামাই জায়গায় ওখানে এই কারণে ষড়যন্ত্র করে বোনের জামাই বাইরে ফেরে চেষ্টা করছি আপনি কি হাসনা বেগমের বিরুদ্ধে এই যে আপনি যে বলতেছেন ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে কোনো মামলা করছেন না আজকে আমি একটা মামলা করছি মামলা কাগজ মামলার কাগজ আমি আজকে মামলাটা করিয়েছি এই মামলা করিয়েছি দারগাঁও বলেছে দিয়েছি ঠিক আছে তাহলে আপনার লাস্ট দাবি আপনি কি চাইছেন আরেকবার বললেন আমি চাইতেছি যে প্রশাসনের সঠিক তদন্ত করিয়া সঠিক বিচারটা করার জন্য আমার এই বনির জামাইয়ার ভাইয়ের জন্য সঠিক বিচারটা তদন্ত করে সঠিক বিচারটা হতো কষ্টের মাধ্যমে আগে আমি তার লগে মারছি কোনো দিন তার লগে আমি মারছি ঠিক
আছে আমি ওদের তো মারছি বা আমি এমনি সংসার করে যাই একটা সম্পর্ক করা তার লগে আমার আছে ওর লগে আমি মারছি দীর্ঘদিন মারছি বলেছ আগেও 2016-তে মামলা হয়েছে হওয়ার পরে এখন ফোনও মারছি আমি আমার কুয়ার মোবাইলে তো মেসেজ আছে আমার কুয়ার মোবাইলে তো মেসেজ করছে বা ঈদর আগর দিন আমার মোবাইলে তো আমার কুয়ার মোবাইলে মেসেজ করছে আমি বলা ফোন একটা দিছি তোর গেছে আমি খুশি আমি তোর লগে মারছি আমি ভুল করছি ফোন দিছি তোরে ফোন তুই রেকর্ডিং করছস করিয়া আবার আমার জামাইটা আনছি আমার বড় বড় মাইকটা লাগাইছ আমি এরপরে কত এটা ডিলেট করা লাগে আমি তার কাছে বদলাই না আমি বাইরে তার মধ্যে রাখি থাকি কোনো মনকে সারা আমার ফটো উঠো আছে আমার রেকর্ডিং আছে ওটা আমি ডিলেট করাইতাম করে বাইরে তার লগে আমি মাতি তো বহুত দিন আমি তার লগে মারছি উঠছি না আমার এটা কোনো মধ্যে অলরেডি ফটোর সময় দুইটা ফটো ফেসবুকে ছাড়ছে আমার ফটো দুটাই ফেসবুকে করে গোবরদান লাগে আসলাম আমি আগাত বাইরে বলছি ভাই ধরো নিয়ে আগাত বাইরে আমি বলছি তোমার বাইরে অমলান করিয়া ফটোটা আসছে ফেসবুকে এবার আমি বলছেন তুই আর মাতিস না আমি দেখিয়া দিই আর এটা কোনোদিন হইতো না তার বেটার মোবাইলের ফটো আছে রেকর্ডিং আছে বয়েস আছে এটা সব রাখতে আমার 2 দিন বাদে আমার ফটো ছাড়ি দিব 2 দিন বাদে রেকর্ডিং ছাড়ি দিব 2 দিন বাদে ওখান করবো রেকর্ডিং করছে ওর লগে মারছি আমি রেকর্ডিং করিয়া আমার জামাইটান দিছো তুই দিয়া আমার বড় তো বড় মারটা লাগাইছো কিতাব মানে কোন স্বার্থ আছে রেকর্ডিং যদি দিতে হয় আমার লগে মারছস কেনে আমার যদি রেকর্ডিং দেওয়াইতাম দরবার লাগাই না তোর কাছে আমার ফটো আছে আমি বাতুয়া আমি এক সময় বাতুয়া আসলাম মানুষ ওই সময় খারাপ থাকে না ওই সময় মানুষ খারাপ থাকে না তোর লগে আমি মারছি ঠিক আছে মারছি তুই আমার ডকুমেন্টস পত্র রাখছস বা তুই একদিন আমার বাড়িতে তুই আইসস আমার ডকুমেন্ট পত্র তুই রাখছস এখন তুই ফেসবুকে ছাড়রে অনকরে আমি ধরে শোনা আমি মাতি না তোর বদলাই না এখন কইলো না আমি মারছি তোর লগে তুই আবার রেকর্ডিং করি অবস্থানটা তুই আমার জামাইটা দিত আমার ঘরে যখন আমি ঘরের বাইরে এখন আমি আজ ঘরের বাইরে আমার দুগু হুরুতা বইতে পার বাইরে করে কত বড় দিন আমার ঘরে যত রিকশন লাগে আমার পুরা উরুগু অন্তটা উরুতা না আমার একটা লজ্জা সরম আছে করো তার মান ইজ্জত আছে আমার পুরান তো টান তুলব আমি ফোন দিতাম এর বাদে তোর মারে বলছিস তোর বাপে আমি রেকর্ডিং দিচ্ছি না আমার জয়েন্টে বলছে ওই তোর মারে জমনো তোমারে ফোন দিত আমার বয়ে আমার টান কইছে না তার বাবু টান কইছে আমার টান কইছে না আমার তো বড় ফ্লাইটে তো তখন উড়ু নাই তার তখন উড়ু নাই উড়ুকা কথাটা তুই ওটা নাই যত বড় আমার ফিকশনের পরে তুই কইছ আমার উড়ুকায় তার বাবু টান কইছে উড়ুকা তো আমারও ইয়া কইছিস না বলে বললাম তার বাবু টান কইছে বলে বললাম আমি জামাই করার আগে না আমার জামাই আমার খাই দিবা চাই দেবকা আমার আনি তো আমি নিয়োগ আমার মা নিশ্চয় তো চাই দেওকে তখন তাই কইতো ফোন দিতে সম্পূর্ণ নাম্বার দিছে আমি কই সম্পূর্ণ আগর যে তোরা নাম্বার আছে বলো মারা সম্পূর্ণ সব একবারে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা নাম্বার এটা নিয়ে আমার বড় কিন্তু চাই বিনিময়ে কোনো লাভ নাই এটা হইল বুঝছি না আমি আমার ভুল বুঝি আমি পড়াই প্রাইভেট ঈদর দিন মানে আমি লোকে বলতে পারি এটাও আমি আরবার বন্ধুকে আরবার এখন কিছু জায়গা বাড়তে পারি ফোন দিচ্ছি আর দীর্ঘদিন মাটি দিই আশা করতে এগুলো মনে কার মানে আর ওই মাটি দেখবে মনে কার ও আস্তে আস্তে মানে কোনো প্রয়োজন হলে একটা বয়স স্টার্ট করে কেউ খাইছে হয়েছে নি বালানি আর মাটি যে হইতে পারি আমি এসএমএস করছি খাইছি রেকর্ডিংয়ের সত্যতা চ্যানেল কর্তৃপক্ষ যাচাই করেনি।